আরে এটা কি করলে তুমি? পরিষ্কার করলাম, আর কি করলাম? আরে এটা তো একটা পাখির বাসা ছিল, আর তুমি এটাকে ভেঙে ফেললে। এর মধ্যে তো ডিমও ছিল ওর। এত জায়গা থাকতে আমাদেরই পাঁচিলের ওপর করতে হলো? এত গাছপালা আছে, সেখানে করতে পারলো না? আমি না সকাল থেকে একা কাজ করে যাচ্ছি। তুমি অফিসে যাচ্ছিলে না? অফিসে যাও। সকাল সকাল আমাকে জ্ঞান দিও না তো। লাঞ্চ কোথায় আমার? কিচেনে রাখা আছে, গিয়ে নিয়ে নাও। এখন এটা কি লাগাচ্ছ আবার? কাটা লাগাচ্ছি, যাতে ও আবার বাসা না করতে পারে। এরপর যখন আসবে, এসে এখানে বসবে, খোঁচা খাবে আর উড়ে যাবে, আর বাসা করতে পারবে না। কি জানি কি সব করে যাচ্ছ তুমি। তোমাকে একটু আগে আমি বললাম না, নিজের চরকায় তেল দাও। যাও এখন এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। ভাই তোমার লোনটা হবে না। আমি কাগজপত্র পাঠিয়েছিলাম ব্যাংকে, কিন্তু রিজেক্ট করে দিয়েছে। ব্যাংক থেকে বললো তোমার স্যালারি 50,000 টাকা, তাহলে 40 লাখ টাকার লোন কী করে দেবে তোমাকে? 35,000 টাকা তো কিস্তি দিতে হবে তোমাকে, আর তুমি দেবে কী করি 50,000 টাকার মধ্যে? 5,000 টাকা তোমার স্কুটির কিস্তি চলছে, 5,000 টাকা তোমার ফোনের কিস্তি চলছে। খাবে কি 5,000 টাকা দিয়ে? ভাই এই কারণে তোমার লোনটা হবে না, আর 40 লাখ টাকা তো হবেই না, কেউ দেবে না তোমাকে। ভাই পরে বানিয়ে নে বাড়ি। এই শোনো, লোনের ওখানে দেখা করে এসেছো তুমি? হ্যাঁ। তাহলে আমাদের লোন পাস হয়ে যাবে তো? না। আরে না মানে? তুমি এতদিন ধরে কাজ করছো, আর তোমার সিভিল স্কোরও তো ভালো আছে। আমাদের লোন কোনোদিনও পাস হবে না। পাস হবে না কেন? আমি কি নিজের বাড়িতে কোনোদিন থাকতে পারবো না? সারা জীবন আমাকে এই ভাড়ার বাড়িতে পড়ে থাকতে হবে? আমাদের বাড়ি কোনোদিনও হবে না। আরে কেন হবে না? কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। যেখানে তুমি অন্য কারোর বাড়ি হতে দাওনি, সেখানে ভগবান আমাদের বাড়ি কি করে হতে দেবে? মানে? শোনো, আজকে সকালে কি করেছিলে তুমি? তুমিও তো কারোর বাড়িই ভেঙেছিলে। শোনো, আমরা যেরকম একটু একটু করে টাকা জমিয়ে নিজেদের বাড়ি বানাচ্ছিলাম না, হয়তো ওই পাখিটাও ঠিক এরকমই করছিল। জানি না কোথা থেকে একটু একটু করে ডালপালা জমিয়ে ও নিজের বাসাটা বানিয়েছিল, আর তুমি সেটাকে এক নিমেষে ভেঙে ফেলে দিলে। আজকে আমাদের লোনটা পাস হয়নি বলে তোমার কষ্ট হচ্ছে, তাই না? ওই পাখিটারও না, ওর বাসাটা দেখে ঠিক ওরকমই ফিল হচ্ছিল। ভাবো তো, যখন পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।